নমস্কার। আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু যে বিশেষ কোন কোন লক্ষণ থেকে বুঝবেন যে পূর্বপুরুষদের আশীর্বাদ আপনার উপর আছে। ১ নম্বর পয়েন্ট বলার আগে বলে দিই আপনাদেরকে, যারা অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশন বা গাইডেন্স নিতে চান, বা যারা অ্যাস্ট্রোলজি শিখতে চাইছেন, বা যারা মেডিটেশন শিখতে চান, যে কোনো ধরনের মেডিটেশন যার পক্ষে যেটা সুবিধা হবে সেটাও এমনকি বানিয়ে দেওয়া হবে, কোনো অসুবিধা নেই। তো চলুন শুরু করা যাক। ১ নম্বর পয়েন্ট হচ্ছে, কঠিন পরিস্থিতিতে অল্পের জন্য যখন বড় বড় বিপদ থেকে কেউ রক্ষা পেয়ে যায়, বুঝে নিতে হবে সেই ব্যক্তির পূর্বপুরুষদের আশীর্বাদ কিন্তু অবশ্যই রয়েছে। এবার কথা হচ্ছে, আপনি বলবেন অনেকেই কি রক্ষা পেয়ে যায়? অনেকে তো রক্ষা পায় না বড় বড় বিপদ থেকে। এক আধবার তো বিভিন্ন মানুষকে দেখবেন অ্যাক্সিডেন্টাল একটা ডেথ হয়, আর একটা হয় দেখবেন যেটা সাধারণ ডেথ, মানে নর্মাল সারাদিনের কাজকর্ম সেরে তারপরে গিয়ে বিছানায় শুয়ে মরে যাওয়া, সেটা এক রকমের অ্যাক্সিডেন্টাল ডেথ হয়। অনেকে দেখবেন বহুবার ওই কি বলে সুইসাইড, যারা আর কি করতে টরতে যায়, অনেকে দেখবেন সুইসাইড না সফল হয় না, দেখবেন আবার ফিরে এসে তারা আবার বলে যে আমি করতে গেছিলাম এরকম। তাদের উপরেও না পূর্বপুরুষদের কোনো না কোনো সময় আশীর্বাদ থাকে, তাই জন্য তারা সুইসাইড থেকে বেরিয়ে আসতে পারে। কারণ অনেক মানুষ কিন্তু সুইসাইডে কিন্তু মারা যায়। এগুলো করাটা একদম ঠিক না, এগুলো সত্যিই নিন্দনীয়। এবং শুধু নিন্দনীয় নয়, এটা তো লোকের চোখে নিন্দনীয় হলেও এটা আপনার কর্মের দিক থেকেও খারাপ। আপনি যখন আবার পরের জন্মে ফিরে আসবেন তখন আপনাকে আবার শর্টেজ নিয়ে আসতে হবে। শর্টেজ মানে হচ্ছে, দেখুন, সাপোজ ধরুন আপনি ভাত খেতে খুব ভালোবাসেন, ঠিক আছে, সাপোজ এটা আপনার সংস্কার হয়ে গেল। তো এবার আপনি যখন পরের জন্মে যখন আসবেন তখন আপনি কিন্তু আবার সেই ভাতের প্রতি একটা আসক্তি থাকবে, বা ভাতের একটা টেন্ডেন্সি থাকবে ভাত খাওয়ার প্রতি। এটা তো একটা খাবারের জিনিস, খাবারের প্রতি টেন্ডেন্সি খারাপ নয়। কিন্তু এই যে সুইসাইড, যে কোনো কিছু হলে জীবনকে শেষ করে দিতে হবে, এই যে একটা টেন্ডেন্সি, এটা একটা কিন্তু সংস্কারের মধ্যে কিন্তু জন্মে যায়। এগুলো চার্ট দেখলেও বোঝা যায়। তো যাই হোক, আহ, এই টেন্ডেন্সি থেকে বেরোতে হবে। আমরা এই জন্মে যা যা সংস্কার করছি বা সংস্কার আমাদের মধ্যে রয়েছে, এরা সব টেন্ডেন্সি থেকে উৎপন্ন হয়েছে। মানে আমরা গত জন্মে, তার গত জন্মে যে যে প্র্যাকটিসগুলো করে এসেছি, সেখান থেকে এই খারাপ সংস্কারগুলো জন্ম নেয়, ঠিক আছে। তো আসবেন আবার শর্টেজ হবেন, মানে আপনি আবার যে বয়সে মারা গেছেন তার হয়তো ১-২ বছর আগে বা ৪-৫ বছর পরে, এর মধ্যেই আপনি আবার সুইসাইডের কথা ভাববেন। তো এগুলো থেকে খুব কিন্তু সাবধান। আচ্ছা, ২ নম্বর কথা হচ্ছে গিয়ে, গুরুত্বপূর্ণ সময় সঠিক মানুষের সাহায্য পাওয়া যায়। সবাই অনেকে পায় না। অনেকে বলে দেখবেন যে আমার যখন দুর্দিন ছিল তখন কেউ আমাকে সাহায্য করেনি, এরকম অনেক মানুষই পাবেন। খারাপ বিষয়। প্রারব্ধ কর্মতে রয়েছে, কিন্তু অনেক মানুষ আছে যারা সঠিক সময় সঠিক মানুষের সাহায্য পায় বা সঠিক গাইডেন্স পায়। দেখুন, সাহায্য মানে ব্যাপারটা হচ্ছে কি, আপনাকে কেউ হাতে ধরে তো হয়তো করেও নাও দিতে পারে, অনেকে করেও দিতে পারে, কিন্তু তোমাকে বলে দেওয়া যে এটা এটা করো, এটা এটা করলে তোমার ওটা ঠিক হবে, এটা একটা বড় ব্যাপার। এবার তুমি সেটা করতে পারছো কিনা সেটা কিন্তু পরের কথা। তুমি সেই গাইডেন্সটা পেয়েছো, এবার তুমি সেটার প্রতি চেষ্টা করতে পারো, করলেও তোমার হয়ে যেতে পারে। পরের পয়েন্ট বলবো, ৩ নম্বর পয়েন্ট, জীবনে বাধা আসলেও শেষ পর্যন্ত কিন্তু সফলতা পায়। কিছু মানুষ আছে যারা পায়, তাদেরও কিন্তু পূর্বপুরুষদের প্রতি কিন্তু আশীর্বাদ বা পূর্বপুরুষের কি বলে একটা ভালো চাওয়া পাওয়া যেগুলো থাকে সেগুলো কিন্তু থাকে। মানে বাধা, ধরুন ধরুন প্রচুর বাধা আছে জীবনে, কিন্তু জীবনের শেষ পর্যায়ে গিয়ে ব্যক্তিটা সফল হয়ে গেল। তার মানে কি, এখানে পূর্বপুরুষরা বোঝাতে চাইছে যে আমরা যে কাজটা করতে পারিনি সে কাজটা তুমি করে দাও। যাদের দেখবেন লোকে বলে এইট হাউস খারাপ, এইট হাউস যখন স্ট্রং থাকে তখন মানুষ জেনারেশনাল কার্স, অর্থাৎ পারিবারিক যে অভিশাপ, সেগুলোকে পর্যন্ত ভেঙে নষ্ট করে দিতে পারে। এইট হাউস পুরো ট্রান্সফর্ম করতে পারে একটা মানুষকে, 360 ডিগ্রি পুরো পরিবর্তন করে ফেলতে পারে। এই যে পিতৃদোষ বলে না, কাল সর্প দোষ, সব এইট হাউস একটা মানুষকে ভাঙতেও পারে আবার জুড়তেও পারে।
এটাই হচ্ছে পাওয়ার সবচেয়ে। 8th হাউস সম্পর্কে যদি কোনোদিনও যেদিনকে কোনোদিন অ্যাস্ট্রোলজিক্যাল যদি চ্যানেল যদি কোনো সময় করা হয়, বলবো একটা মানুষ কিভাবে তার ভাগ্য পাল্টাতে পারে আপনাকে আর কি। সম্ভব, কিন্তু তার জন্য কয়েকটা বিষয় দেখতে হবে। 1, 5, 9 কোনো গ্রহ, খারাপ গ্রহ থাকলে চলবে না। অর্থাৎ ধর্ম ত্রিকোণে, মানে ধর্ম দিয়ে মানুষ তার জীবনকে পুরো পাল্টাবে 360 ডিগ্রি। যাই হোক, শেষ পর্যন্ত সফলতা আসবে পূর্বপুরুষদের আশীর্বাদ থাকলে। 4 নম্বর পয়েন্ট আমি বলবো, পরিবারে শান্তি, পারস্পরিক বোঝাপড়া। দেখুন, পরিবারের টুকটাক ঝামেলা তো থাকবেই, একটা জায়গাতে এতগুলো বাসন থাকলে পরে হবেই। কিন্তু কথা হচ্ছে একটা পারস্পরিক আন্ডারস্ট্যান্ডিং থাকবে। সবসময় মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, বেশিরভাগ মিসআন্ডারস্ট্যান্ডিং হলে তখন বুঝতে হবে সেখানকার হয়তো বাস্তু ঠিক নেই, বা বাস্তুটা মেনলি খারাপ হয় কেন জানেন? বাস্তুটা আপনাকে বলছি, মেনলি খারাপ হচ্ছে আমাদের বাজে আচরণের জন্যই হয়। আমাদের পূর্বপুরুষরা ধরুন সারা জীবন হয়তো অ্যালকোহল খেয়ে গেছে, লিকুয়ার খেয়ে গেছে। এবার কি ভাবছেন সেইটার এফেক্ট আপনার বাস্তুতে পড়বে না? অবশ্যই পড়বে। কাদের বাস্তু বেশি ভালো হয়? যাদের দেখবেন বাড়িতে খুব ভালো বেশি পুজো পাঠ হয়, বা যাদের পূর্বপুরুষরা খুব ধ্যান, জপ, মেডিটেশন এগুলো করে গেছে, অকাল্ট নিয়ে আলোচনা করেছে, জ্ঞানের কথা বলেছে, ভক্তির গান করেছে বা ভক্তির কথা বলেছে, স্পিরিচুয়ালিটি নিয়ে আলোচনা করেছে, তাদের বাস্তু খুব ভালো হয়ে যায় যদি তাদের পূর্বপুরুষরা এগুলো করে উঠতে পারে। তো এবার অনেক সময় দেখা যায় পূর্বপুরুষরা এগুলো করে উঠতে পারে না, ফলে এমন একজনকে পাঠায় যাতে ওই স্ট্রং 8th হাউস দিয়ে পাঠায়, যাতে সে এসে করে এবং তাদের করে আসা কাজগুলো সে সম্পন্ন করতে পারে। তো এরকম ব্যক্তির উপরেও কিন্তু ঈশ্বরের প্রচুর আশীর্বাদ থাকে, কারণ যেহেতু দেখুন তাকে একা পুরো গোটা কায়াকে যখন পাল্টাতে হয়, তখন সেই ব্যক্তির উপর বেশি পরিমাণে দয়া ঈশ্বরের থাকেন, কারণ কেউ তো তাকে নেই সাহায্য করবার জন্য। আর 8th হাউস হচ্ছে কি মোক্ষ ত্রিকোণের ঘর পড়ে, 4, 8, 12। তো মোক্ষ কিভাবে? মোক্ষ মানে মুক্তি। কিসের থেকে মুক্তি? জেনারেশনাল কার্স থেকে মুক্তি। মানে এই যে জেনারেশনাল কার্স মানে হচ্ছে কি, যে অভিশাপটা তার পরিবারে রয়েছে, এগুলো তো অভিশাপই, পিতৃদোষ বলুন, যাই বলুন, কালসর্প দোষ বলুন। আহ, এবার লোকে বলবে না এগুলো অভিশাপ নয়, অভিশাপই। কারণ হচ্ছে প্রথম জীবনে সে সফলতা পায় না, তারপরে এসে কালসর্প দোষ যদি সে ঠিক মতন চ্যানেলাইজ করতে পারে, তাহলে সে বিরাট সফলতা পায়। সেটা পরের প্রশ্ন, কি করে সে সফলতাটা পাচ্ছে? কারণ পূর্বপুরুষদের তখন সে আশীর্বাদ পেয়েছে। 1, 5 না, ধর্ম ত্রিকোণকে সে ঠিক করেছে। ধর্ম না করলে পরে জীবনে কোনোদিনও কিন্তু আপনার কোনো বিরাট পরিবর্তন আসবে না, আপনি যাই করে নিন না কেন। ধর্ম আপনাকে করতেই হবে। ধর্ম মানে বাড়িতে গিয়ে ঠাকুর পুজো করলাম সেটা না। ধর্ম মানে হচ্ছে সৎ, মানে সত্যিকে প্রতিষ্ঠা করা। তারপরের পয়েন্ট আমি বলবো যে 5 নম্বর পয়েন্ট, পূর্বপুরুষদের স্বপ্নে দেখা, তারা যে আশীর্বাদ দিচ্ছে বা তারা কি কি গাইডেন্স আপনাকে দিচ্ছে, মানে কি কি নির্দেশনা দিচ্ছে, যে বাবু তুমি সকালবেলা উঠে, আমরা তো বাজার করতে চলে যেতাম বইয়ের কথা শুনে, তো তারপরে আমি অফিস চলে যেতাম, তারপরে আমি হয়তো লিকুয়ার খেয়ে বাড়ি টাড়ি ঢুকতাম, আমার বদগুণ এগুলো ছিল। তুমি এক কাজ করো বাবা, সকালবেলা উঠে তুমি আগে বাজারে না গিয়ে তুমি আগে মেডিটেশন করতে বসো। এই জন্য দেখবেন এইসব মানুষদের কিন্তু বিয়ে, যে আপনি এটা ভাবছেন তো যে পূর্বপুরুষদের আশীর্বাদ থাকলে কিন্তু মানুষের বিয়েও কিন্তু দেরিতে হয়। হ্যাঁ, এবার আপনারা বলছেন কি পিতৃদোষ যাদেরকে থাকে, এটা এক ধরনের আশীর্বাদই আমি বলবো। পিতৃদোষ যাদের আছে, কেন আমি বলছি, তার কারণ হচ্ছে কি, আপনি যদি সংসারের কাজে যদি খুব ব্যস্ত হয়ে যান, তাহলে পরে কিন্তু আপনার দ্বারা যে ভাগ্য, মানে কি বলবো, যে জেনারেশনাল ট্র্যাডিশনাল যে কি বলে কার্স, যে অভিশাপটা আছে, বাস্তু যে দোষ আছে, ওটা একমাত্র আপনিই পারবেন। যে ব্যক্তির পিতৃদোষ আছে সেই একমাত্র পারবে এটাকে তুলে ফেলতে, আর ঘরের কেউ পারবে না। বেশিরভাগ দেখবেন যারা বড় যারা হয় আর কি, বড় ছেলে বড় ছেলে যারা হয় বা প্রথম যে সন্তান হয়, তাদের বেশিরভাগ করে পিতৃদোষ দেখা যায়। পিতৃদোষ লোকে বলে খারাপ, আমি বলবো না খারাপ না, এটা অ্যাকচুয়ালি বরদান। মানে আমি তো বলবো পুত্রদোষ, এই যে আমাদের কুষ্ঠি নিয়ে আসে পিতৃদোষ, বিয়ে হচ্ছে না, আমি যে বিয়ের জন্য ওকে পাঠাইনি, মানে লোকে না, মানে প্রারব্ধকে চেঞ্জ করতে চায়। প্রারব্ধকে শ্রীকৃষ্ণ চেঞ্জ করতে পারেনি, তুমি ভাই কি যে তুমি চেঞ্জ করবে? তোমাকে পাঠানো হয়েছে একটা স্পেসিফিক কাজের জন্য পৃথিবীতে, বিয়ে করে সংসার পাতার জন্য তোমাকে পাঠানো হয়নি পৃথিবীতে। সবাই যদি বিয়ে করতে লেগে যায়, তাহলে তার জীবনের আত্মার তাহলে সোল জার্নিটা তাহলে কি? বিয়ে বিয়ে করা শুধুমাত্র নাকি?
মানুষকে এগুলো বুঝিয়েই পারা যায় না কিছু মানুষকে। তোমাকে পাঠানো হয়েছে, তোমার বাড়ির যে অভিশাপ আছে, তুমি ভালো করে খোঁজ নিয়ে দেখো কত লোকের ক্রনিক ডিজিজ আছে, কত লোক তোমাকে ছেড়ে তাড়াতাড়ি মারা গেছেন, কত লোক বিছানায় পড়ে গেছেন, কত লোক পাগল হয়ে গেছেন। আপনি তাদের বাড়িতে গিয়ে খোঁজ নিয়ে দেখুন তাদের বাড়িতে পিতৃদোষ আছে। কারণ পিতৃরাই চায় যে পরিবারে একটা মানুষ আসুক এমন যে তাদেরকে উদ্ধার করতে পারে, যে তাদেরকে শান্তি প্রদান করতে পারে। পিতৃরা ওপরে শান্তিতে নেই, কারণ তাদের কাজকর্মের জন্য, তাই জন্য ঈশ্বর প্রদত্ত একজনকে পাঠানো হয়েছে যাতে সেই ব্যক্তি এমন কিছু কাজকর্ম করে যাতে ওপরে গিয়ে হিট হয়। ওপরে বলতে গেলে এরা পৃথিবীর রিলামেই রয়েছে পূর্বপুরুষরা। তারপরের পয়েন্ট হচ্ছে পূর্বপুরুষদের আশীর্বাদ থাকলে পরে ধর্মীয় কাজে আধ্যাত্মিক পরিবেশ ঘরে খুব তাড়াতাড়ি তৈরি হয়। যারা দেখবেন বাড়িতে খুব পুজো পাঠ করে, নারায়ণ পুজো হয় থেকে থেকে ফ্রিকোয়েন্টলি, বেশ ফ্রিকোয়েন্টলি যদি হয়, তাহলে বুঝবেন যে পূর্বপুরুষদের আশীর্বাদ রয়েছে। বা কোনো মাঙ্গলিক অনুষ্ঠান, দুর্গা পুজো হলো বা কালী পুজো হলো, শিব পুজো হলো, বাস্তু পুজো হলো, বাস্তুকেও পুজো করতে হয়, ঠিক আছে। তারপরের পয়েন্ট আমি বলবো যে 7 নম্বর পয়েন্ট, সৎ কাজের প্রতি যাদের খুব আগ্রহ থাকে, স্বাভাবিকভাবে আকর্ষণ যদি থাকে, তখনও কিন্তু এই পিতৃপুরুষদের বা পূর্বপুরুষদের কিন্তু আশীর্বাদ থাকে। সৎ কাজ না করলে ধরুন পূর্বপুরুষ এরকম ছিল, তার মনে একটা ইচ্ছা রয়ে গেল যে আমি গত জন্মে পয়সা কুড়ি রোজগার করেছি কিন্তু মানুষের জন্য বা সমাজের জন্য কিছু করে ওঠা হলো না, সংসারের জন্য বা সংসার করেছি বলে, তখন যে ব্যক্তি পিতৃদোষ নিয়ে আসবে সেকেন্ডলি রিটার্ন করবে তার বাড়িতে, তারই তো রক্ত, ব্লাড তো। তো সেই ব্লাড রিলেশনশিপকে দেখবেন তার বিয়ে হতে দেরি হবে, আর তাদেরই বাবা মা কোনো অ্যাস্ট্রোলজার বা আমার তো ছেলের বিয়ে কি করে হবে, কি করে হবে ভাই? তোমার তো তোমার তো রুট আলাদা। আবার কিছু কিছু আছে দেখবেন পিতৃরা নিজেরাই ফিরে আসে, ঠাকুরদার ঠাকুরদা, মানে দাদুর দাদু আবার ফিরে আসছে, এরকমও দেখা গেছে চার্টে। তার জীবনের লক্ষ্য আলাদা, তার সে সংসারের থেকে হয়তো প্রচুর তাপ পেয়েছে, প্রচুর অশান্তি পেয়েছে মায়ের তরফ থেকে, ফ্যামিলির তরফ থেকে, সে আবার ফিরে এসছে এখানে। কি করতে না, সে তার নিজের মতন করে সে জীবনে কোনোদিনও চলতে পারেনি, তাকে সবসময় লোকে ঠুকে গেছে, এটা করো না ওটা করো না। আপনাকে যদি রোজই যদি কেউ না কেউ ঠুকে যায়, এই তুমি ওটা করবে না, এই তুমি ওখানে বসবে না, এই তুমি ওটা করো না, আপনার মনে হবে কি চাকরিটা আমি ছেড়ে দিই এবার। আপনি যদি কোথাও কাজ করেন, বারবার যদি কিরকমভাবে আপনাকে হেনস্থার শিকার হতে হয় আপনাকে, তাই না? তো তারা ফিরে আসে এরকমভাবে, কিছু না, কার্মিক লেনদেনকে পূরণ করবার জন্য। ঠিকই আছে, এটা কোনো ইয়ে নেই, এটা প্রারব্ধ, এটা তুমি চেঞ্জ করতে পারবে না, এটা তুমি চেঞ্জ করা যাবে কীভাবে চেঞ্জ করবে, তুমি যদি তার কর্মফল নিজে যদি নিয়ে নিতে পারো, নিয়ে নাও তুমি তার কর্মফল, প্রসেস বলে দেবো আমি, কর্মফল নাও। কিন্তু কর্মফল নেওয়ার পরে কিন্তু তুমি ঠিক থাকবে কি না তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। এটা হচ্ছে 1 নম্বর কথা। কারণ স্বয়ং রামকৃষ্ণও কিন্তু গিরিশ ঘোষের কর্মফল কিন্তু নিজে নিয়ে নিয়েছিলেন। তাদের শরীরের প্রতি কোনো মায়া ছিল না, তাই তাদের কোনো ব্যাপার ছিল না। কিন্তু আপনার যদি শরীরের প্রতি মায়া থাকে, আপনি যদি চান আপনার প্রিয় কারুর কর্মফলকে নিজে নিয়ে নেবেন, ধারণ করে নেবেন, নিতেই পারেন, তারপরে কিন্তু কোনো গ্যারান্টি নেই আর। প্রকৃতির সাথে যে ম্যানিপুলেট করতে যাবে তার অবস্থা কিন্তু খারাপ হবে, সেটা হচ্ছে গিয়ে 1 নম্বর কথা। পরবর্তী পয়েন্টে, যে ব্যক্তির পূর্বপুরুষদের উপর আশীর্বাদ থাকে, পরিবারের ঐতিহ্য মূল্যবোধকে রক্ষা করার প্রতি প্রবণতা থাকে সেই ব্যক্তির। অনেকে চায় যে পরিবার যায় যা যা খুশি হোক গিয়ে, দেখার দরকার নেই। কিন্তু যাদের পূর্বপুরুষদের আশীর্বাদ থাকে তারা কিন্তু এরকমটা করে না, মূল্যবোধ, পরিবারের ঐতিহ্য রক্ষা করবার চেষ্টা করে অ্যাটলিস্ট। পরের পয়েন্ট হচ্ছে 10 নম্বর, বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদ সহজেই নেয় তারা। আচ্ছা, তারপরের পয়েন্ট তো আমি খুব ভালোভাবে দেখেছি, 11 নম্বর পয়েন্টটা, 11 নম্বর ঘর লাভ। 11 নম্বর ঘর হচ্ছে লাভ, মানে যা পরিশ্রম করবে তার থেকে বেশি তারা লাভ পাবে। মানে কিছু মানুষ আছে দেখবেন সারাদিন 10 টাকার খাটে, রোজগার করে হয়তো 2 টাকা, আছে তো। পূর্বপুরুষদের আশীর্বাদ যখন আপনি পেয়ে যাবেন না, আপনি 2 টাকা খাটবেন, পাবেন আপনি 10 টাকা, কাজ করবেন 2 টাকার, পাবেন 10 টাকা। এটা দেখা গেছে, কিছু মানুষ আপনি বলেন না কম খেটে বেশি রোজগার, এদের মধ্যে থাকে, টেন্ডেন্সি না, ওরা পেয়েই যায়। পরের পয়েন্ট হচ্ছে আপনার পরিবারের সাথে সবার সাথে মিলে ঝুলে থাকার একটা একাত্মতার বন্ধন থাকে তাদের মধ্যে, যাদের পূর্বপুরুষদের আশীর্বাদ থাকে। পরের পয়েন্ট আমি বলবো, জীবনে বারবার নতুন সুযোগ আসে। কিছু মানুষের দেখবেন সুযোগ আসেই না, মানে কতদিন হয়ে গেছে একটা চাকরির অফার এসছে, তারপরে আর আসে না, আসে না, আসে না, তাকে হয়তো ওইটাই করতে বলছে,
এখন আপাতত, কারণ তাকে তো ধৈর্য শেখাচ্ছে। আমরা পৃথিবীতে বিয়ে করতে আসছি না, আমরা পৃথিবীতে এখানে শিখতে এসছি। যদি বিয়েটাও কেউ করে ফেলে, তাকে সেখান থেকেও তার শেখার আছে। বিয়ে মানে খারাপ না। আপনি ভাবছেন কি আমার একটা টক্সিক রিলেশনশিপ আছে, আমার একটা টুইন ফ্লেম জার্নি আছে, আমার একটা টুইন রে আছে, যাই আপনার রয়েছে, বা আপনার কোনো সোলমেট কানেকশন আছে, বা কার্মিক কোনো রিলেশনশিপ আছে, সেখান থেকে আপনি কষ্ট পাচ্ছেন তো? বেশ, এবার কথা হচ্ছে ওইটা শিখতে আপনার পৃথিবীতে আসা। প্রারব্ধ কর্মকে একমাত্র কাটা যাবে সমস্ত কিছুকে যখন আপনি পুরো ছেড়ে দেবেন, কমপ্লিট ছেড়ে দেবেন, ইভেন দেহটাকেও, তখনই আপনার এই জীবনের আপনার প্রারব্ধ কর্ম, যে অ্যালোটেড যে কর্মটা, সেটাকে আপনি কাটতে পারবেন। প্রারব্ধ কর্ম কাটা মানে আপনাকে এই জীবন থেকে চলে যেতে হবে, শরীর সোজা হিসাব। একদম। প্রারব্ধ শেষ মানে ব্যাস, এবার আপনার আবার নতুন করে প্রারব্ধ আপলোড করা হবে। যেরকম সফটওয়্যার আপডেট নেয়, তেমনি প্রারব্ধ একটা শেষ হলে পরে আরেকটা আপনার আপলোড হয়ে যাবে। সেই আপলোডটা হওয়ার জন্য আপনাকে আরেকটা আবার জন্ম নিতে হবে। কারণ টোটালটা আসে কিন্তু সঞ্চিত কর্ম থেকে। সেখান থেকে হয়তো একশোটা সঞ্চিত কর্ম রয়েছে, হয়তো এই জীবনে আপনার জন্য তিনখানা প্রারব্ধ হয়তো অ্যালট করা হয়েছে। তো আপনি তিনটে প্রারব্ধ যদি কমপ্লিট করে নেন, মানে আর কিছুই আপনার কিছুই যায় আসে না, আপনি ব্যাস এবার চলে যাবেন এই শরীর ছেড়ে। তখন পরের তিনটে আবার আপলোড করা হবে। খুব যোগী মানুষ না হলে পরে তারা একই জীবনে সমস্ত প্রারব্ধ ক্ষয় করতে পারে না, কারণ তাদের কাছে সেই শরীর অর্থাৎ কায়াকে ধরে রাখার অনেক কৌশল থাকে। এবার পরের পয়েন্টে আমরা যাব, দীর্ঘদিনের কোনো সমস্যা ও অপ্রত্যাশিত সমাধান পায়। মানে ধরুন বিভিন্ন একটা কেস ধরুন ঝুলেছিল, বা বহু একটা দীর্ঘতীত একটা সমস্যা যেটা থেকে তারা বেরিয়ে আসতে পারছিল না। ধরুন একটা ফ্যামিলি ধরুন ঝামেলা চলছিল, একটা জয়েন্ট ফ্যামিলি আছে, প্রতিদিন ঝামেলা, প্রতিদিন ঝামেলা। একদিন একটা জিনিস আসলো বা একটা ধাক্কা আসলো, যার ফলে জয়েন্ট ফ্যামিলিটা ভেঙে গিয়ে নিউক্লিয়ার ফ্যামিলিতে তৈরি হয়ে গেল। এইবার এইটা হচ্ছে পূর্বপুরুষদের আশীর্বাদ। আমরা কি ভাবছি এটা বোধহয় খারাপ, না, এটা আশীর্বাদ। এইবার তারা শান্তিতে থাকবে। তাদের পূর্বপুরুষদের মেন টেন্ডেন্সি হচ্ছে তুমি শান্তিতে থাকো, একসাথে থাকো কি আলাদা থাকো, শান্তিতে থাকো। তো শান্তিতে থাকার জন্য তারা এই ব্রেকটা দিল, বন্ধন থেকে মুক্ত করলো, এবং আপনারা শান্তিতে থাকবেন। তো এটা সেদিক থেকে আশীর্বাদী। কিছু মানুষ আছে, পরের পয়েন্ট বলে, মানসিক কষ্টেতে যারা তাড়াতাড়ি ভেঙে না পড়ে, তাদের সাথেও পূর্বপুরুষদের আশীর্বাদ থাকে। তারপরে ন্যায়ের পথে যারা আর কি চলতে চায়, ন্যায়ের মানে তারা বলে কি, ধর্মের জন্য যত বান এসে আমার পিঠে লাগে লাগুক, কিন্তু আমি ধর্ম পালন করব। তাদের দেখবেন অ্যাস্ট্রোলজিতে 1-5-9, ঘরে 9 কোনো গ্রহ থাকবে না, বা যদি থাকে ভালো গ্রহ থাকবে। মানে তাদের ফ্রি উইল কখন থাকবে, যখন কেউ ওখানে বসে থাকবে না। 1-5-9, তো এটা একটা হয়, কিছু মানুষ তার জীবনকে পাল্টাতে পারে যখন 1-5-9 খালি থাকে। তখন তাকে অপশনস দেওয়া হয়, তুমি তোমার মতো নিজের মতন করে মোল্ড করে নাও, বা তোমার কমপ্লিট আছে ধর্ম পালন করা, এরকমটা বোঝায়। পরের পয়েন্ট হচ্ছে কি, পরিবারের সদস্যদের উন্নতি অগ্রগতি হয় যাদের পূর্বপুরুষদের আশীর্বাদ থাকে। পরের পয়েন্ট বলবো, 19 নম্বর পয়েন্ট হচ্ছে জীবনের প্রতি কৃতজ্ঞতা। আমরা তো জীবনে তো মানে কি বলবো, আমরা তো গ্র্যাটিটিউডই নেই। মানে আমরা যে বেঁচে আছি, আমরা সকালবেলা উঠে কি বলি, রেগে গিয়ে যে কেন আবার সেই বেঁচে আছি, এত কষ্ট। কোনো গ্র্যাটিটিউডই নেই, কিন্তু কষ্ট হিসেবে দেখছি, ওটা শিক্ষা হিসেবে দেখছি না। শিক্ষা হিসেবে কিন্তু দেখছি না, আমরা গ্র্যাটিটিউড নেই, কোনো কৃতজ্ঞতা বোধ নেই। কিন্তু কিছু মানুষের মধ্যে যখন থাকে কৃতজ্ঞতা, তো বুঝে নিতে হবে পূর্বপুরুষদের আশীর্বাদ তাদের মধ্যে আছে। এবং এই পূর্বপুরুষদেরকে তারা যখন সম্মান করতে আরম্ভ করবে, বা গ্র্যাটিটিউড অর্থাৎ মর্যাদা দেবে ঈশ্বরকে, তখন ঈশ্বর গিয়ে সে পূর্বপুরুষদেরকে বলবে যে দেখো, তোমাদেরকে ঠিক করবার জন্যে একজন আত্মাকে পৃথিবীতে পাঠানো হয়েছিল, এবং সে তোমাদের জন্য খুব ভালোভাবে কাজ করছে। খুশি হয়ে যাবে প্রকৃতি। তখন সেই পূর্বপুরুষদের কিন্তু আলটিমেটলি ভালো জার্নিতে পাঠানো হবে। আদারওয়াইজ তারা এই প্রেতপুরীতে, মানে আমাদের যে এই যে প্রেতলোকেই তারা থাকে, ভূলোকেরই সামান্য ওপরে, পৃথিবীর বাইরে নয়, পৃথিবীর মধ্যেই থাকে, আর্থ এলিমেন্টেই থাকে পূর্বপুরুষদের বাসস্থান। আমরা বলছি অ্যাস্ট্রাল ওয়ার্ল্ড, অ্যাস্ট্রাল ওয়ার্ল্ড আমাদের পৃথিবীর মধ্যেই রয়েছে, পৃথিবীর খুব কাছাকাছি রয়েছে অ্যাস্ট্রাল ওয়ার্ল্ডটা। সেখানে তারা একটা জায়গাতে থাকে, তাদের কিছু হিসেব নিকেশ অনেক বাকি বাকি রয়ে যায় অনেক সময়। এবার বলবেন তারা তো জন্ম হয়ে যায়, তারা কি করে তাহলে থাকে? এবার কথা হচ্ছে, আমাদের যে রুহু আছে অর্থাৎ আত্মা,
আত্মাকে না অনেক অংশে কিন্তু ডিভাইড করা যায়, যেরকম টুইন ফ্লেমে একটা সোলকেই 2-3 জায়গায় কিন্তু পাঠানো যায়, তেমনি একটা রুহুকে মানে ধরুন ধরুন আমি আমার দাদুর অংশ, তো তো আমার দাদু ধরুন আবার ওখানেও রয়েছে, একটা সোলকে দুটো ভাগ করা হয় নর্মালি, যেরকম টুইন ফ্লেম হয়। কিন্তু ওরা টুইন ফ্লেমের মতো না, ওরকম প্রেম প্রীতির সম্পর্ক এখানে নেই যে প্রেম করব, ঘুরতে যাবো হাতে হাত দিয়ে, না। এখানে কার্মিক বন্ধন, মানে খুব সিরিয়াস কার্মিক বন্ধনকে এখানে ম্যানিপুলেট করে ঠিক করবার জন্য এই অংশগুলোকে করা হয়। দেখবেন শ্রীকৃষ্ণ একটা কথা বলতো যে আমি সব জায়গাতেই রয়েছি, ঠিক আছে? তেমনি ওদেরও এই যে কার্মিক যে ইমপ্রিন্ট সংস্কার যেটা থাকে, সেটা তো কি বলবো, সেটা হচ্ছে কি অভেদ, যাকে ভেদ করা যায় না, ঠিক আছে? কিন্তু তাকে রূপান্তর করা যায়, শক্তিকে রূপান্তর করা যায়। তো ঠিক ওই একইভাবে ওই যে রুহু বা আত্মা এখানে যেরকম রয়েছে, ধরুন আমার মধ্যে রয়েছে, তেমনি ঠিক এই সেম রুহু কিন্তু ওখানেও রয়েছে, বন্দি অবস্থাতে রয়েছে, কারণ সেখানেও কিন্তু আরও কিছু কর্ম তার বাকি রয়ে গেছে। এবার কথা হচ্ছে, তার যেহেতু ফিজিক্যাল বডি নেই, সে সেই কর্মটাকে সম্পাদন করতে পারবে না। এইখানে যে ব্যক্তিটা বসে রয়েছে ফিজিক্যাল বডি ধরে, এই ব্যক্তিটা যা যা কর্ম করবে সেই ওইখানে তার ওই এফেক্ট পড়বে। ধরুন আমাকে যদি কেউ মারে, আমার ব্যথা লাগবে তো, তো সেই যে সংস্কারটার সবচেয়ে বড় বেশি ব্যথা লাগবে যে ওই অ্যাস্ট্রাল ওয়ার্ল্ডে রয়েছে। ক্লিয়ার হলো? এই জন্য লোকে যারা শ্রাদ্ধ শান্তি যারা করে, ফিরে কিন্তু আসে সেই মানুষগুলো, কিন্তু তারও কিন্তু একটা জেরক্স কপি, আমরা বলি না যে এই যে অরিজিনালটা সবসময় কিন্তু জেরক্স কপি করে কিন্তু ফাইলে রেখে দেবে, বলি তো আমরা, এটা আপনাকে খুব সহজ এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। তেমনি অরিজিনাল যে আত্মা তারও কিন্তু একটা জেরক্স কপি তৈরি করে, একটা কপি হচ্ছে গিয়ে অরিজিনাল কপিটা হচ্ছে আপনাকে ফিজিক্যাল ওয়ার্ল্ডে পাঠিয়ে দিল, এটা হচ্ছে অরিজিনাল কপি। আর একটা জেরক্স কপিকে ওখানে চিপকে দেয়, মানে ওই অ্যাস্ট্রাল ওয়ার্ল্ডে রেখে দেওয়া হয়। কীভাবে? এই অরিজিনালটা যত ভালো কাজ করবে, জেরক্সটার উপরে তত বেশি প্রভাব পড়বে। মানে আপনার অরিজিনাল কপিটা যদি আপনার হেজি হয়, তাহলে জেরক্সটা কি খারাপ আসবে তো? ঠিক একইভাবে এই অরিজিনাল কপিটা, মানে মনুষ্য শরীর যাকে দেওয়া হয়েছে আর কি, তাকে বেটার চয়েস হিসেবে ঈশ্বর আর কি দেখেছে। তো সে যত ভালো কাজ করবে সেই ইমপ্রিন্টটা কিন্তু জেরক্স কপিতেও পড়বে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আজ আসি, আজকে এত অবধি থাক, আবার কাল দেখা হবে।